মরা শামুক আর মরা শামুক। কতগুলো হাঁস আনছিলেন? 500 500 হাঁস আনছিলেন। মারা গেছিল কতগুলো? প্রায় 7খানি 100-র মতো মারা গেছিল না খাইয়া। না খাইয়া। তাহলে এই যে এখন এটা আমরা টিয়ার পাইনি, পরে টিয়ার পাইছি। পরে নেমে দেখি কি যে শুধু মরা শামুক আর মরা শামুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি হাঁসের প্রজেক্টে বা খামারে। এই হাঁসের প্রজেক্ট বা খামার করেছেন যে ইনার নাম হচ্ছেন মোহাম্মদ হাসমত আলী। ইনি লন্ডন প্রবাসী। এই প্রজেক্টের হচ্ছে মুকসিদপুর উপজেলার গোপালগঞ্জ জেলার কৃষ্ণাদিয়া গ্রামে। তা এই খামারের যে দায়িত্ব আছেন, এই খামারের যে আছেন ইনি আছেন মোহাম্মদ নাইব আলী ভাই। এই প্রজেক্টের দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আছি, বলেন। ভালো আছেন? হ্যাঁ। এই যে আমরা জানলাম যে আপনি যে প্রজেক্টে কাজ করেন, এই প্রজেক্টের মালিকের নাম কি? হাসমত আলী শেখ। হাসমত আলী শেখ। ইনি কোথায় থাকেন? থাকে লন্ডন। লন্ডনে। কত বছর লন্ডনে? 20 বছর। 20 বছর যাবত। তা এখানে যে হাঁসের যে প্রজেক্ট করছে, প্রজেক্টটা আপনার কতদিন যাবত এই যে করছে? এই ধরেন এবার থেকে এবার থেকে করছে। এখানে কি আপনার পুকুরে মাছ আছে? মাছ আছে, আঁশ পালন করতেছি। আবার এই শামুক এনে পয়লি সাইডে শামুক চাষে সুবিধা নেই, মানে মরা শামুক দিছে সব অধিকাংশ মরা শামুক। আপনারা যে এই যে শামুকটা যে আনছিলেন, কোথা থেকে আনছিলেন? সিরাজগঞ্জ, সেই বর্ডারের ওই গাছটা, মানে বিভিন্ন জায়গা থেকে আনছিলেন? গাছটা আনছে আইনে টিরাকে এখন ট্রাকে আনছিলেন। মোট কত বস্তা শামুক আনছিলেন এখানে? হিসাব আছে? মানে 500 বস্তা। 500 বস্তা শামুক আনছিলেন। এই 500 বস্তা শামুকের ভিতরে যে আপনার যে শামুক যে চাষ করছিলেন, এই চাষের ভিতরে যে আপনাদের শামুকটা দিচ্ছে, এই 500 বস্তার ভিতরে পচা বা নষ্ট বা মরা কত বস্তার মতো হয়েছিল? এরপর অর্ধেকেরও বেশি। অর্ধেকেরও বেশি। আপনার 3 ভাগের 1 ভাগ পাইছে হলো ভালো, আর 3 ভাগের 1 ভাগ বাকি মাছ। আর বাকি দাবাই দিছে। হয়েছে। এগুলো সবই মারা। এই যে তলে পানির নিচে মন 200 মন এইভাবে। এগুলো সব মরা শামুক না? সব মরা শামুক, সব মরা। দর্শক দেখেন, এই সব মরা শামুক। 500 বস্তা শামুকের ভিতরে 400 বস্তা শামুকই নষ্ট শামুক, মরা শামুক দিছে। প্রতারণা শিকার হয়েছেন লন্ডন প্রবাসী হাসমত আলী ভাই। স্বপ্ন নিয়ে খামার করছিলেন যে লক্ষ লক্ষ টাকা এই প্রজেক্ট থেকে আয় হবে, তার সেই আয় লসে পরিণত হয়েছে প্রতারণার শিকার হয়ে। তাই সাবধান, শামুক দিয়ে যারা হাঁস পালন করবেন, শামুক চাষ করবেন এবং মাছ চাষ করবেন, তারা খুব সাবধান হবেন যাতে এই ধরনের প্রতারণার শিকার আপনি না হন। কতগুলো হাঁস আনছিলেন? 500 হাঁস আনছিলেন। মারা গেছিল কতগুলো? প্রায় 7খানি 100-র মতো মারা গেছিল না খাইয়া। না খাইয়া। তাহলে এই যে এখন এটা আমরা টিয়ার পাইনি, পরে টিয়ার পাইছি। পরে নেমে দেখি কি যে শুধু মরা শামুক আর মরা শামুক। কেটে মারি গেছিল। তাহলে এই যে আপনার তাজা শামুক যেগুলো আছে বর্তমান আপনার নাই 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 খেয়ে ভালো হয়েছে, মানে তাজা হলো অল্প ছিল, এর জন্য আমার গাছ মারা গেছে হলো। আমরা ঠিক পাইনি যে এত শামুক এনে ছাড়ছি। ওদের দিন ধরে শামুক খাইলেও বিকেলে খাবার দিয়ে, একবেলা খাবার দিয়ে ঘরে উঠে দিলাম। ওই সীমিত তাজা শামুক ছিল। এই শামুক খাওয়ার পরে ওরা হলো মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা বুঝি নেই যে এর কারণটা কি। একবেলা খাবার দিছি, এই মেলাস মারাও গেছে না খাইয়া। এরপরে ওই রইলে দেখি কি যে খালি মারা শামুক, খালি মারা শামুক। এর জন্য পরে ঠিক পাইছি যে আমার শামুক হলো যা দিছে পরাই মরা সীমিত তাজা শামুক ছিল। এইগুলো ওরা খাইছে, শেষ পর্যন্ত পায় নাই। এর জন্য না খেয়ে মাছ। আর এদিকটা আমরা খাবার দিচ্ছি একবেলা, ওরা তো শামুক খাবার লাগছে। বলতে পরবর্তী এ যাই না টিয়ার পাইয়ে তখন একে আমি
ওই ধান গম ফিট এইগুলো লাগার করছি যে আমার ওই শামুকের আর দরকার নেই। আপনি এখানে কত শামুক আনছিলেন মানে বলে দিচ্ছে বলছি তাজা শামুক, তখন চিন্তা করলাম সীমিত তাজা শামুক ছিল, ওরা খাইয়া মানে শোষরে বেড়াইছে, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, এই না খেয়ে হলো আমার আস মারা গেছে। বলছি এমনি অসুখে আস মারা যায় না। এই যে আর শামুক যে আপনি মরা শামুক যদি এখন সামনে কি শামুকের চাষ করবেন আবার না করবেন না? এই শামুকের চাষ আর করবো না, এতে আমার মানে পুরোটা লস হয়ে গেছে। পুরোটা পুরো পুরো প্রজেক্টই লস। পুরো প্রজেক্টটি লস। তাজা শামুক হইলে আমার লস ছিল না। এখন যদি মনে করেন কেউ আপনার এই মরা শামুক বা তাজা শামুক চেনার উপায় কি? তাজা শামুক চেনা যায়, ওটা দেখলি চেনা যায়। আমি বলে দিব এই যে তাজা আর এইটা মানে মরা। একটা নমুনা আমাদের যারা দর্শক আছে আপনার কাছে আশাবাদী যে আমরা শামুকের চাষ করে আমরা হাঁস পালন করবো, মাছ চাষ করবো বিনা খাবারে বিনা খরচে, তাইলে তাদেরকে উদ্দেশ্যে আপনি একটু বলেন যে তাজা শামুক বা মরা শামুকের বৈশিষ্ট্য চেনার উপায় কি? ও চেনার উপায় আছে, তাজা শামুক দেখলি চেনা যাবে যে এই তাজা আর এটা মরা। ওটার ভিতরে গুণটা কি মানে কিরকম থাকে? গুণ ওর ভিতর ওই সবুজ বর্ণেরই থাকে, আর ওর ভিতর দেখলি ঠিক পাওয়া যায় যে নড়ে নড়ে নড়ে, না নড়লেও ঠিক পাওয়া যাবে যে এটা তাজা আছে। আর যেটা মরা কালারটা দেখে কালারটা আলাদা। অর্থাৎ ওটা আপনার গিরিনি এমনি স্বাভাবিক কালারই থাকবে যেটা তাজা, হ্যাঁ তার ভিতরে নড়বি ব্যাটা তাজা তাজা থাকবে, ওজন থাকবে। ওজন দেখবে। আর যেটা মরা ওটা হলো কোনো ই নাই, ওটা দেখলি ঠিক পাওয়া ওটা যায়। ওটা কালার আলাদা হয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে। দর্শক, এই যে যদি আপনারা কেউ শামুক দিয়ে হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে খামার পরিদর্শন করবেন, তারপরে আপনারা এই শামুক কিনবেন, শামুক কিনে তারপরে আপনারা হাঁস পালন করবেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। অথবা যদি আপনারা যদি কেউ শামুক দিয়ে হাঁস পালন করতে চান, বস্তা বস্তা শামুক কিনবেন, এই হাতে নাইবালি ভাইদের মতো আপনারা প্রতারিত হবেন। আপনাকে দেখাবে একটা দিবে আর একটা। 500 বস্তা শামুক কেনার পরে সেই তার 4 ভাগের 3 ভাগ শামুকই পচা শামুক দিচ্ছে, নষ্ট শামুক দিচ্ছে, মরা শামুক দিচ্ছে। এই শামুক দিয়ে হাঁস পালন করে এই লন্ডন প্রবাসী ভাই হাসমত ভাই অনেক কষ্ট করে তার জীবনের পরিশ্রম দিয়ে সে এই প্রজেক্ট করছে। বাংলাদেশে অনেকে আছে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করে, আর সে মাথার ঘাম পায়ে ফেলে তার বিন্দু বিন্দু পরিশ্রম দিয়ে সে অর্থ সম্পদ করেছে। বাংলাদেশে সে একটি হাঁসের প্রজেক্ট করতে চাইছে, একটি মাছের প্রজেক্ট করতে চাইছে। এলাকার ভিতরে যারা দরিদ্র দুস্থ লোক আছে তাদের কাজের ব্যবস্থা করার একটা পরিকল্পনা করছেন, যে সে এই তার কাজ দিয়ে তার প্রতিষ্ঠানে সে কাজ করাবেন, সেও লাভবান হবেন, এলাকাও লাভবান হবে, এলাকা উন্নতি হবে। তা একটি ভুলের কারণে সেই তার লসে পরিণত হয়েছে। মরা শামুক কিনে শামুক চাষ করছেন, শামুক প্রজেক্টে শামুকও মারা গেছেন, তার হাঁসও মারা গেছেন। তা সাবধান সাবধান সাবধান। হাঁস দিয়ে যারা মাছ চাষ করেন, শামুক দিয়ে যারা হাঁস চাষ করেন, তারা অবশ্যই সাবধান হবেন যে তারা ভালো জিনিস কিনবেন, ভালো জিনিস কিনবেন না। হ্যাঁ, নষ্ট জিনিস কিনবেন না, ভালো জিনিস কিনবেন, একটু বেশি দাম দিয়ে কিনবেন, প্রজেক্ট ঘুরবেন, দেখবেন, তারপরে আপনারা তার কাছ থেকে কিনবেন। অনলাইনে ফোন দিবেন, হ্যালো ভাই অমুক, আপনার কাছে শামুক আছে না, আমাকে শামুক দেন। এইভাবে যদি কেনেন তাহলে এই হাসমত ভাইয়ের মতো লসে হবে, তাই না? হ্যাঁ, মারা শামুক মানে আমাকে শামুক দিছে, আমার আইনে ছাড়ছি, আসে খাইছি, খাওয়া লাগছে, আস ছেড়ে দিই, দিন বইরে শামুক খাবে, আসে বিকেলে আসে খাবার দিয়ে ঘরে উঠবো। বলতে সেই শামুক সীমিত শামুক তাজা দিছে, শামুক আমরা তাজা শামুক নাই বেশি, এই খাইয়া আমার আস মারা গেছে। না খাইয়ে আমরা ঠিক পাই নেই। পরবর্তী আমরা দেখি কি যে এই অবস্থা, 6 মন পড়ে রয়েছে ফয়েরি ভিতর, বলছি তাজা না। তখন ঠিক পাইয়া তারপরে কে ধান গম পিঠে গুলাই নিয়ে ওকে বাজারে দুবেলা খাওয়াইছি, খাওয়ানোর পরে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। আর এর আগে না খেয়ে মারা গেছে, আমরা ঠিক পাইনি এই মরা শামুকের কারণে। তাহলে এখন যারা আপনার যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার বলার কি? যারা যদি শামুক দিয়ে হাঁস পালন করতে চায় বা হাঁস দিয়ে মাছ চাষ করতে চায় বিনা খরচে, তাদের করণীয় কি? করণীয় এইভাবে এই তাজা শামুক দিয়ে চেক করে আনতে হবে। এই মরা শামুক আনলে সে লসে পড়ে যাবে। মানে আমি যেরকম লসে পড়ছি, যেরকম আন্দাজে মানে শামুক আইনে এনে সারিছি আর আসে খাওয়ার দিয়ে দিছি, বলছি পানির তল তো সব শামুক মারা, আমি তো ঠিক পাইনি।
পরবর্তী ঠিক পাইয়া তখন আর কি শামুক বাদ দিচ্ছি যে এই শামুক আনলে আমার আসারটাও থাকবি না। তখন এই যে মরা কামাই দিচ্ছেন মরেও না, যে ডুন আছে সে ডুন ভালো আছে। মুতি এই শামুক এইভাবে এনে আলাদা যে আনবেন না কেউ, আনলি লসে যাবেন। চেক করে তাজা শামুক না আনলি আপনার লসে পড়বেন, আর চেক করে তাজা শামুক আনলি তাহলে আর কোনো লস হবে না। আপনার এটা হলো কোন জাতের হাঁস ছিল? ক্যামেলিয়া। ক্যামেলিয়া ডিমের হাঁস। হ্যাঁ, দর্শক, ক্যামেলিয়া হাঁস দিয়ে মাছ চাষ করছিলেন আর শামুক দিয়ে হাঁস চাষ করছিলেন এই লন্ডন প্রবাসী হাসমত ভাই। আপনারা যদি কেউ এই হাঁস দিয়ে মাছ চাষ আর শামুক দিয়ে হাঁস চাষ করতে চান, পালন করতে চান, তাহলে তাজা শামুক কিনবেন, ভালো গুণগত মান শামুক কিনবেন, শামুক চাষ সম্পর্কে জানবেন, তারপরে আপনারা শামুক চাষ করবেন, তারপরে আপনার মাছ চাষ করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। অন্যথায় যদি আপনারা অনভিজ্ঞ হন, ইউটিউব দেখে বা কারো কথা শুনে যদি আপনারা খামার করেন, প্রজেক্ট করেন, তাহলে লাভের থেকে লস হবে। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কার ভালো লেগে থাকে, কার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সঠিক তথ্যভিত্তিক সত্য ভিডিও, সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি, বিভিন্ন খামারিদের মুখ থেকে আপনারা শুনবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা আমার এই লসে চ্যানেল না পড়েন। প্রতারণার শিকার না হন, আমাদের এই ভিডিওতে সত্য তথ্য পান। দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিব। দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খামার করে লাভবান হবেন, এই প্রত্যাশায় আমি খান আশরাফ, খান অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল, মুকসুদপুর, গোপালগঞ্জ। আজকের মধ্যে এখানে বিদায়। দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।